স্ত্রীয়ে স্বামীর কাছে কলে কলে রাইত রইতরা তোমার আম্মায় উবাইতো আমার আইব ধরইন, বইতেও ধরইন, ফুটতেও ধরইন, মারতেও ধরইন, খাইতেও ধরইন, আমি আর যারতাম হারিয়ে নাইতা। কার কথা কর? মার গিল্লা ছেলের কাছে কর, ছেলের মন বিগাড়ে কিতনা ডালে। আইজও কইল, খাইলো কইল, ফরুও কইল, মার গিল্লা, তেও করলো আপনার বাইর গিল্লা, তেও করলো বনির গিল্লা, তেও করলো শ্বশুরের গিল্লা, চাইরো ভাই বার হয়ে গেছে। তো হিগিয়েইটা শুনতে শুনতে কইল রে হাসানি না মিশা চেক তুলা খান ভাতাইয়া দেখি গিল্লা তো গরর চাইরজনের রইয়া আসছে, এখন হে খান ভাতাইছে। বউয়ে যা কই সত্য নি না না হান্ডি বাসনেও তো লাগে না। যার আপনার পাওয়ার নলা মুঠা আছে ই মানুষ শক্তিওয়ালা, প্রমাণ কিছু করছে নি না না। ও তার লাগি আপনার আনুষাঙ্গিক আলোচনা করি আর একদিন মন্নাতে বকি বকি যার কোনটা বুঝলাম না। আল্লাহর বিচার দেওতে দেও আল্লাহ হকলর এক মাফে, দন দিতে দেখি দেখি রোজা রাখতে চাবে। ধনী মানুষ মরলে জনজাত দেখি তানার গুণা নাই হকল তা নেকি। কমিন চাচার বিচার নাই খাইন টগি টগি, বালা মানুষ মরি যাইন খেরো বেড়া লাগি। আঞ্জা করি ধরছে চাচা আপনার আঞ্জা করি ধরছে চাচায় পয়সার খুতি, নমাজ রোজার লগ নাই আটিতে মারতি। হামলা করি নিচে খাড়িয়া খামলা চাচার গরু, আর রাড়ি বাবার বেং বাস কাটিয়া করে সারা বছর দরু। শরীয়ত নাই, শরীয়ত নাই। এমনি আপনার আর মন জয় লাগি তা কুফরি কালাম, কুফরি কালাম ইতার মাঝে কুফরি কালাম ব্যবহার হয়ে গেছে। দেখাইছে কিতার লাগি বলে কোনো সময় আমরা ওলা বকি যে মানর দন আছে, তনাই আছে, আকল আছে, বিবেক আছে, ও হে তারা মাঝে মাঝে বকে কিতা কয় আল্লাহর বিচার কিচ্ছু বুঝবাইলাম না। সব মানুষরে আপনার রোজা রাখার লাগি কইন, নমাজ পড়ার লাগি কইন, হজ করার লাগি কইন, জকাত দেওয়ার লাগি কইন, আর মানুষ মাঝে শ্রেণীবাগ করি তুই ওর খেউ দনি খেউ গরিব। গরিবী গুণ নমাজ কি খাম করতো গিয়ে নমাজ পড়তো কি, গরিবী গিয়ে খাইতে পারে নাই গিয়ে রোজা রাখতো গিয়ে দনীয় করতো আসিল। ও হেতার বকের বকাটা আপনার গুনাওর আল্লাহর কুদরত। বাজার হয় না ফাঁসো খাটায় সামান, ফাঁসো খাটায় মানুষ না থাকলে ই দুনিয়ার বাজার হইতো না। গরিব ধনী, উষা নিশা, ছোট বড়, সবল দুর্বল, সর্বশ্রেণীর মানুষ হইতা না। দুনিয়ার বাজারই কান সুন্দর হইতো না। আমরা তাকি দুর্বল যারা তার তাকি আমরা ইব্রত হাসিল করতাম, আমরা তাই বড় যারা তারা তাই জ্ঞান হাসিল করতাম। বড় তাই জ্ঞান লইতাম, ছোট তাকি আপনার কি বলে ইব্রত হাসিল করতাম। এজন্য পাক পরওয়ারদিগার আলমে ভিন্ন নমুনার ক্যাটাগরি বাজারে লাগাই দিছে। হি ভাগলে আপনার যার জনজাত গেছে গিয়া যেমনে টান্টুর সাবর জনজাত দেখছে মানুষ 1.5 লাখ, আর তার বাপ মরার বাদে জনজাত দেখছে মানুষ 13.5 জন। হরুতা আধা গানে গু হরুতে গু আর দেখ ধরলাম আর যেগুলো জনজাত ফরজ হয়েছে না, হরুতারে ধরলাম আধা আর 13 জন হইলা পুরা। টান্টুর জনজাত গিয়া দেখছে মানুষ 1.5 লাখ, আর তার বাপর জনজাত 13 জন দেখিয়া জারতে পারেন না কর। আরে বা কোনটা আল্লাহর বুসার বুঝবাইলাম না। আপনার দন দিতে দেখি দেখি রোজা রাখতে চাবে, দন দিলা কয়জন ডে আস্তা বড় বন্দর মাঝে 4-6 জন ধনী বাকি সারা গরিব। রোজা মাস সামনে আর কনসিডার করবান, রোজা সামনে যে আর রোজা হওয়ার বাদে কইবানি গরিব হলে খানিবনি ভাড়ায় না তোমরা কম রাখো, আর ধনী হলে তোমরা মাল সামান আছে পুরা 1 মাস রাখো, বেশ কম করবান। ও হে তার বুঝে বুঝা, কিন্তু বুঝটা কুফরি, ইলা আমরা বুঝতাম না। হে তার মন রে বুঝার আল্লাহর হালত বুঝবাইলাম না। ধনী মানুষরে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে দন দিলা, গরিব রে বুকা পিয়াসা করি রাখলা। আবার নমাজ রোজার বেলায় 2 জন রে কইলা সমান সমান করবায়, কেউ কচাড়িতে পারবাই না। ওখান আল্লাহর বিচার হইল নি, আল্লাহরে দোষী বানা কুফরি, ই চিন্তা কুফরি। 2 নম্বর যেমনে জনজাত মানুষ দেশে হইল কিচ্ছু বুঝবাইলাম না। ধনী মানুষ মরলে জনজাত দেখি এনার গুণা নাই, সব তো হয়ে গেছে নাকি। আপনার বালা মানুষ মরছইন দেখা যায়, একজন নামি দামি মানুষ মারা গেছেন তার জনজাত লাখ লাখ মানুষ, আর একজন সাধারণ গরিব মানুষ মারা গেছে লাগাও আরি ভরির মানুষ নাই। ওখানে আল্লাহর বিচার হইল নি, জনজাত তো গরিব ধনির সমান থাকতা আছিল। হে তার মন বুঝার না হুজুবিল্লাহ, এই জাতীয় বুঝ ধারণ করো ইয়া থাকলো কুফরি। এবার ফিরিয়া কর দেখো, দন যদি হয়ে যায় মানুষের তাহলে তান আর আপনার আইব ত্রুটি থাকে না। এন গালিয়াইলে দুয়া মানে মনে করো, এন লাগি কেউ দরবারও যায় না। আর আপনার কি বলেন তে সাধারণ গরিব মানুষ যদি হই তাহলে এন আইব ছাড়া পড়ে না। ও কইছে আপনার কি কমিন্দর বিচার নাই, খায় টগি টগি, বালা মানুষ মরি যাইন খেরো বেড়া লাগি। কমিন দিকে কত নির্যাতন মানুষরে করে, তার বিচার কেউ ধরে না করে না। বালা মানুষ সামান্য ব্যতিক্রম হইলে এলাকার মানুষে আপনার বিচার ছাড়া টানে ছাড়ে না। ও আল্লাহরে দোষী বানা, বালা মানুষ খেরো বেড়া লাগি মোডারে ভাল্লা,
আর কমিন দিগুনতে ঠগিয়া খাইতরা বিচার করো না, তোমার মাঝে ইনসাফ আসেনি। গরিব ধনী সারারে নমাজ রোজা পুরা সাফাইলায়, বাস বিচার করলাই না। কমিনদালি সাধারণ মানুষ ধনী মানুষ মরছে, তার আর গুনার বাদি কেউ চায় না, সব জনজাত শরিক হইছে। গরিব বেটা মরছে, তার এবাদত কথা কেউ স্মরণও করে না, জনজাত মানুষ নাই, খালি ভরি রয়েছে। ও জাতীয় যে চিন্তা ভাবনা আছিল এটা কি বলে কুফরিয়তর মধ্যে শামিল। আমরার মূল মাত্রা কি বহু দূরে আই গেছি, ফিরিয়া আমি আমার জায়গার মধ্যে যাই। আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখো, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ যাতে সূরাতুল বুরুজের মধ্যে ফরমাইছেন মানুষের মধ্যে ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিন, মানুষের মধ্যে যারা মুমিন পুরুষ কিবা মুমিন মহিলারে ফিতনাত ফালাইবা আর তওবা করতা নাই, আনা তওবায় মরবা, ফালাহুম আযাবু জাহান্নাম, এরার লাগি জ্বালাই দেওয়ার আযাব, এরার লাগি আযাব হইল জ্বালাইবার আযাব। দুজক ঠান্ডার আছে, দুজক বরফর আছে, দুজক আগ্নির আছে। আল্লাহর যাতে ফরমাইরা যারা মুমিন হলরে ফসাদও ফালাইব, ফিতনাত ফালাইব, মুমিন হলরে তকলিফাতর মধ্যে ফালাইব, পুরুষ হোক কিবা নারী। একজন মুসলমান পুরুষ হোক, আনা হয় মুসলমান মহিলাও, যদি কোনো পুরুষ কিবা নারী মুমিন মুসলমান রে আপনার তোমার ব্যবহার দি, কথা দি, অর্থ দি, স্বার্থ দি কোনো মুসলমান রে আপনি ফিতনার মাঝে ফসাদর মাঝে ফালাও আর তওবা বালা করি আল্লাহর কাছে করো না, এমতা হালতে মরি যাও, তাহলে তোমারে আল্লাহর যাতে ফরমাইর আমল বাই চাইতা নাই, তোমার লাগি ইয়া থাকলো জাহান্নামের আযাব। ই জমিনও আমি সামনার কি বলেন তে আরম্ভ করছিলাম পারিবারিক হালত দিয়া। হে মুসলমান, বহু পুরুষ আছে তার গরর মাঝে ফিতনারে সৃষ্টি করিয়া দে, আবার বহু মহিলা আছে নিজে আপনার পরিবারের মধ্যে ফিতনারে সৃষ্টি করিয়া দে। সবটা কি বড় ফিতনা গরর ফিতনা, এটা কি আর ফিতনা নাই? সবটা কি বড় ফিতনা ফসাদ হইল গরো। ও তার লাগি আমি ফিতনার আয়াত আপনার সামনে পড়েছি। অনেক সময় হইয়া তাকে স্ত্রীয়ে স্বামীর কাছে কলে কলে রাইত রইতরা, তোমার আম্মায় উবাইতো আমার আইব ধরইন, বইতেও ধরইন, ফুটতেও ধরইন, মারতেও ধরইন, খাইতেও ধরইন, আমি আর জারতাম হারিয়া নাইতা। কার কথা কর? মার গিল্লা ছেলের কাছে কর, ছেলের মন বিগাড়ের ফিতনা ডালের। আইজও কইল, খাইলো কইল, ফরুও কইল, মার গিল্লা, তেও করলো আপনার বাইর গিল্লা, তেও করলো বনির গিল্লা, তেও করলো শ্বশুরের গিল্লা, চাইরো ভাই বার হয়ে গেছে। তো হিগিয়েইটা শুনতে শুনতে কইল রে হাসানি না মিশাইছে, তুলা খান ভাতাইয়া দেখি গিল্লা তো গরর চাইরোজনের রইয়া আসছে, এখন হে খান ভাতাইছে। বউয়ে যা কই সত্য নি না না, হান্ডি বাসনেও তো লাগে না নি, হরাই বাসনে লাগে। আখতা তার খানো আইয়া বাজের আপনার মায় কিচ্ছু কইতরা বউরে, কিতা গো খামি কান খোল্লাই নাই না সেই না কোন সময় বাঁচিলাম, তোমার তো কইলে কিচ্ছু হলো না, তোরা মাত টেঙ্গ হইছে। তো তার সারা একই নই গেছে ও যে তার বউয়ে যা রিপোর্ট দিছিল, তোমার মায় উবাইতে বইতে আটিতে খাইতে ঘুমাইতে ঠাই দেন না খালি সে তাই। এখন তোমার বাইয়ে ওতা করইন, বইনে ওতা করইন, বাপে ওতা করইন, আমি যাইতাম কোন আমি তো মরমু, আমি আর বাবার বাড়ি যেতাম কি একবারে পারতাম না। খান ভাতাইয়া যেমনে মায়ের মা তুনছে চৌকতত বড় করছে, আপনার দিলের মাঝে গুছা আইছে, এখন মারে কটু কথা আরম্ভ করছে। যখন আপনার মার ছেলে তার ভাই আর বইনে দেখলা যে আমরা মার লগে আমরা ভাই কোনোদিন ইলা ব্যবহার করছি না, একটু বড় বাদ ঘটা, বাকি ছেলে মেয়ে মার ভক্ষ হইয়া এই ছেলেরে দুষারূপ আরম্ভ করলা। যখন দুষারূপ আরম্ভ হইল তখন তার মনে আইয়া আজিল মা লইয়া, বাই লইয়া, বইন লইয়া আর পরিবার করা চলা যাইতো না, এখন আমি আগলা। এরা লাগে আলামোলা নাই, গোর নষ্ট করছেন, ফিতনা ডালিছেনি। বাবাই কোনো কথা কইসলা ওখান স্বামীরে না শুনাইয়া ব্যবহারের মাধ্যমে সমাধান দেওয়া, ওটা আসিল আপনার কি বলেন তে ইসলাহ। ওখান আসিল নাকি, ওখান আসিল বালাই, ইকান রে বাইর করিয়া গর ফিতনা সৃষ্টি করিয়া গর নষ্ট করছো, বেলা তো ভাই মরলে দুজোখর আগুনে জ্বলবাই। একজনের পরিবারে নষ্ট করে দিছ তোমার ব্যবহারের মাধ্যমে, ফিতনা সৃষ্টি হয়ে গেছে গোটা গরের মধ্যে, ভাবে বাইয়ে ছেলে আপনার সবে মিলিয়া ফিতনা করে। ফিতনা আল্লাহর হাবিবে ফরমাইছেন ফিতনা হইয়া থাকলো আপনার কি মার্ডার তাকিও মারাত্মক, ফিতনা হইল মার্ডার তাকি মারাত্মক। একজন মানুষ মার্ডার হইলে যেমন দুইটা পরিবার অশান্তি হয়, একটা গরর মাঝে ফিতনা সৃষ্টি হইলে পুরা গরর আপনার সদস্য অশান্তি হয়। যার কারণে আল্লাহর যাতে ফরমাইছেন ফিতনার মাঝে আপনার ইমান নাই, ফিতনার মাঝে শান্তি নাই, যেন ফিতনা নাই ওখানের মধ্যে হইয়া তার লগে আপনার শান্তি।
ইমানদারি কি মুখের কথা জানো আমার ভাষান মন, ইমানদারি কি মুখের কথা জানো। কাঠফালং ফুলের বিছানায় তাগো সদায় আমিরা নাই, আলিশান মুমিন একজন ভাষান মন, ইমানদারি কি মুখের কথা জানো। আর লাইলি মজনু প্রহাদ শিরি জুলাইখা সুন্দরী নারী, হায়রে মাসুক দিয়ানে কত বিড়ম্বন ভাষান মন, ইমানদারি কি মুখের কথা জানো। এই জমানার মহিলারা চলিতে চায় সমাজ ছাড়া, আরে এই মহিলা এই জমানার মহিলারা চলিতে চায় সমাজ ছাড়া, হক মাথায় যায় উলামার গরদান ভাষান মন, ইমানদারি কি মুখের কথা জানো। ইমানদারি কি মুখের কথা জানো ভাষান মন, ইমানদারি কি মুখের কথা জানো। ইমানদারি ইমান ইসলাম আপনার মুখের কথা নয়। নবীজি ফরমাইছেন আল্লাহ জমানা অদূর ভবিষ্যতে আর ইসলাম ধর্মর নাম রইব, মানুষের মাঝে মুসলমানই রইত নাই। কোরআন থাকবো আপনার হুবহু আয়াত অক্ষর লেখা, কিন্তু কোরআনের হুকুম জমিনের মধ্যে থাকতো নাই। যেদিন দেখবাই মানুষ নামে মুসলমান, কর্মর বেলা মুসলমানই নাই। কোরআন আপনার হুবহু আছে, কোরআনের হুকুম মানুষের মধ্যে নাই। জানিলাইও সেদিন কিয়ামত দূরই নাই, হইবারে কিনারার মধ্যে আই গেছে। জমানার হালত বড় কঠিন, মানুষে মুখ দি মুসলমানি দেখায়, কিন্তু ও মুসলমানি সারা কালচার তার ঘরের মধ্যে পাওয়া যায়। মুসলমানের ঘর ব্যবহারে শান্তি থাকতো, মুসলমানের ঘর ইমান ও ইমানে এতেকাদে শান্তি থাকতো। দেখা যায় জমিনও বেশিরভাগ মুসলমানের ঘর হল আপনার কি বলে অশান্তির আখড়া বনি গেছে। বনার কারণ, বনাটার কারণ মুসলমানই আমরা তাকে হচ্ছে। এই দুনিয়াতে আপন বাইরে আপন বলতে কেউ নাই। আপন এই জমিনের মধ্যে স্ত্রীর জন্য ইয়া থাকলো স্বামী, আর স্বামীরে আপন করিয়া খাইতে হইলে আল্লাহর দয়া লাগে, আল্লাহর মায়াল দয়া ফজল লাগে। যতদিন পর্যন্ত তোমার স্বামীর উপরে মায়ের দোয়া থাকবো, বাবার দোয়া থাকবো, ভাই বোনের দোয়া থাকবো, আত্মীয় স্বজনের দোয়া তোমার স্বামীর উপরে থাকবো, ততদিন পর্যন্ত তোমার স্বামীর সচ্ছলতা, সম্মান এবং ইজ্জতটা আল্লাহ কায়েম রাখবো। যেদিন তাকে স্তরে স্তরে বদুয়া, মায়ে একবার বদুয়া দিবা, বাপে একবার বদুয়া দিবা, ভাইয়ে একবার বদুয়া দিবা, বইনে একবার বদুয়া দিব, আত্মীয় স্বজনে আরেকবার বদুয়া দিবা। এদিন যত সুন্দর স্বামী লইয়া তুমি চলার চেষ্টা করো, যত ছোট পরিবার হইয়া আরামে খাইবার চেষ্টা করো, অভিশাপ কলঙ্কর মালা হয়, অভিশাপ কলঙ্কর মালা হয়। অঘটন ঘটবো, বেমার আইব, মুসিবত আইব, দিনের মন্দ আইব, আর শান্তি